তো সেই সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তিনি বিশেষ কারণে প্রতিদিন জামাত সহকারে পড়েননি, 3 দিন পড়েছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 30 দিন জামাত কায়েম করেছেন। সেটি সুন্নায়ে হাসানা, বিদআতে হাসানা নয়, বরং শাব্দিক অর্থে সে বিদআত বলা হয়েছে, কিন্তু সেটি সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মূল সুন্নাত রেখে গেছেন। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটি, যেহেতু যে বাধাটি ছিল ফরজ হওয়ার আশঙ্কা, সেটি আর নেই, ওহির দরজা বন্ধ হয়ে গেছে, তাই তারাবির গুরুত্ব দিবেন। যদিও সেটি সুন্নাতে মুআক্কাদা, কিন্তু তারাবির অবশ্য গুরুত্ব দেবেন। তবে তারাবিকে সিয়ামের মতো করে দিবেন না। আর ভুল ধারণা রাখবেন না, যেমন আমাদের সমাজে কিন্তু অনেকের ভুল ধারণা রয়েছে যে কোনোদিন তারাবি ছুটে গেলে আর রোজা রেখে লাভ নেই। এটি বড়ই দিন সম্পর্কে অজ্ঞতা, অজ্ঞতা দূর করা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিন সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করে আমলে তৌফিক দান করেন। রমজান মাস আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সুসংবাদ দিতেন। এই মর্মে একটি হাদিস শোনাই, সুনানে তিরমিজি, নাসাই, ইবনে মাজার হাদিস। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে হাসান বলেছেন। ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, রমজান মাসের প্রথম রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই রাতে কি হয়? সুফিদাতিশ শায়াতিন, শয়তানকে শিকলাবদ্ধ করা হয়, জিন শয়তানকে। মাস এমন একটি মাস যাতে শয়তানকে শিকলাবদ্ধ করা হয়, আর জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, এবং আকাশ থেকে ডাক দেন ফেরেশতা, ইয়া বাগি আল খায়র, ভালো মানুষদেরকে, হে কল্যাণের সন্ধানী, আকবিল, তোমরা এগিয়ে আসো, অগ্রসর হও, আরো ভালো কাজ করো তোমরা। বাবা, ইয়া বাগি আশার, খারাপদেরকে সম্বোধন করে তাদেরকে আহ্বান করেন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে, হে অন্যায়ের, অনিষ্টের সন্ধানী, হে মন্দরা, যারা মন্দ কাজে লিপ্ত হয়ে রয়েছে, আকসের, এখনো ক্ষান্ত, থেমে যাও, আকসের, ওয়ালিল্লাহি ওয়াতাকাও মিনান নার, এবং আল্লাহ রাব্বুল অসংখ্য মানুষকে জাহান্নামের আযাব থেকে ছাড় দিয়ে থাকেন, ওয়াযালিকা কুল্লা লাইলা, এটি প্রতিটি রাতে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করেন, জান্নাতুল ফিরদাউস নসিব করেন, এবং শয়তানের অনিষ্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুরক্ষিত রাখেন। সিয়াম পালন করলে অতীতের গুনাহ মাফ হবে, এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস হয়েছে। আল্লাহর প্রতি ঈমান নিয়ে এবং নেকির আশা, এইরকমই কিয়াম তারাবি পড়লে অতীতের গুনাহ মাফ হবে, সাগীরা ছোট গুনাহ মাফ হবে, কাবীরার জন্য তওবা করতে হবে, তাহলে আল্লাহ মাফ করবেন, যদি আল্লাহর প্রতি ঈমানের সাথে নেকির আশা আমরা করি। এইরকম লাইলাতুল কদর সম্পর্ক রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী মুসলিম। মা তাকাদ্দাম মিন যামবিহি ওয়া মান কামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি ওয়া মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি। যেই ব্যক্তি রমজান মাসে সিয়াম পালন করে আল্লাহর প্রতি ঈমান নিয়ে নেকির আশায় আল্লাহর কাছে পারিতোষিকের উদ্দেশ্যে দুনিয়ার গরজ মুক্ত হয়ে আল্লাহ তার অতীতের গুনাহগুলি ক্ষমা করে দেবেন। আহলে সুন্নাত ওয়াল জামাত সবাই একমত, সাগীরা গুনাহের জন্য তওবা শর্ত নয়, কিন্তু কাবীরা গুনাহের জন্য তওবা শর্ত রয়েছে। অর্থাৎ গুনাহ থেকে থেমে যেতে হবে, গুনাহ বন্ধ করতে হবে, অনুতপ্ত লজ্জিত হইতে হবে গুনাহের উপর, গুনাহ ইচ্ছা করে প্রকাশ করতে হবে না, এবং কোন মানুষের কাছে আর আগামীর জন্য প্রতিজ্ঞা করতে হবে যে আর আমি গুনাহের দিকে, অন্যায়ের দিকে যাব না। মানুষের হক হলে সে হক আদায় করতে হবে। আল্লাহ আমাদের সকলকে মাফ করুন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেক হায়াত দান করুন। যেসব ভাই বোন আমাদের সাথে আছেন এবং ছিলেন, আল্লাহ রাব্বুল তাদেরকে উত্তম প্রতিদান দান করুন। কথা লম্বা না করে এখানে আজকের আলোচনা শেষ করছি। মাঝখানে আমরা দুঃখিত যে আজকের আলোচনাতে বড় ডিস্টার্ব হলো। তো ইনশাআল্লাহ তাআলা প্রশ্ন উত্তর এরপরে আমরা করব। আর তাতে বিশেষ করে আমি আপনাদেরকে আবেদন করব যে আপনারা রমজান, সিয়াম এবং এই সংক্রান্ত যতগুলি মাসাইল হতে পারে রমজান ইবাদত বন্দেগীগুলি সম্পর্কে জিজ্ঞাসা করার চেষ্টা করবেন। আর এছাড়াও যদি কোনো প্রয়োজন হয় জরুরি, তাহলে সে প্রশ্নগুলি রাখতে পারেন, বিশেষ করে আকীদা, ইবাদত বন্দেগী সম্পর্কে প্রশ্ন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, যে যেখানে আছেন আল্লাহ রাব্বুল দিন পালন করা সহজ করুন, এবং হারামের পথগুলিকে আল্লাহ সংকুচিত করুন। শয়তানকে যখন বেঁধে দেওয়া আছে, এটা আমরা বিশ্বাস করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে বলেছেন, তাহলে আমাদের জন্য একটি সুবর্ণ সুযোগ যে এই সময় আমরা
পাপের রাস্তাগুলিকে সংকুচিত করে দেবো, বন্ধ করে দেবো আমাদের সামনে। রব্বুল আলামিন এই বিষয়টি যেন সহজ করেন। আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। ওয়া সাল্লাল্লাহু সাল্লামা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।